চোখটা দেখেন কত সাদা, বামটাও ঠিক এরকম সাদা হয়ে গেছিল। আমরা অপারেশন করে দুইটা কাজ করছি, চোখে এই লেন্সটা লাগাইছি, লেন্সটা সরাইছি, আর চোখের ভিতরে রক্ত চলে আসছিল, এই যে রক্ত জমে গেছিল, এগুলো এই রক্তগুলো আমরা বের করে দিচ্ছি। আজকে চোখের ছবি হয়েছে এরকম, চোখটা এরকম হয়েছে। আপনার কি সমস্যা ছিল বলেন তো? ছবি তো দেখতেই পারতাম না একটু, তারপরে রক্তকণ ছানি পড়ে। দুই চোখে দেখতেন না? না, কোনো চোখে দেখতেন না? তখন কেমনে চলাফেরা করতেন, কাজ করতেন কেমনে? কাজ করতে পারতাম না, চলাফেরা হাত ধরে ধরে নিয়ে বেড়াতাম। আচ্ছা, তারপরে আমরা অপারেশন করছি, জি, এখন কেমন দেখেন? এখন দেখি মানে খুব ক্লিয়ার না। আগের থেকে একটু ভালো দেখেন? হ্যাঁ, আগে একটু দেখি। এখন একটু চলাফেরা করতে পারেন? হ্যাঁ, এক লাখ টাকা পারি। চোখটা এই যে এরকম সাদা হয়ে গেছিল, হ্যাঁ, দুই চোখ, ডান চোখটা দেখেন কত সাদা, বামটাও ঠিক এরকম সাদা হয়ে গেছিল। তো আমরা অপারেশন করে এই দুইটা কাজ করছি, চোখে এই লেন্সটা লাগাইছি, লেন্সটা সরাইছি, আর চোখের ভিতরে রক্ত চলে আসছিল, এই যে রক্ত জমে গেছিল, এগুলো এই রক্তগুলো আমরা বের করে দিচ্ছি। আজকে চোখের ছবি হয়েছে এরকম, চোখটা এরকম হয়েছে। তো এখন ডায়াবেটিস থেকে এরকম হয়, আমার দুইটা চোখ একদম সাদা হয়ে গেছে, দুইটা সমস্যা হচ্ছে, ছানি পড়ে গেছে এবং চোখে রক্ত জমে গেছে। তো ডায়াবেটিসের কারণে উনি প্রায় অন্ধর মতো হয়ে গেছিল। আমরা একটা চোখে অপারেশন করে দিয়েছি, মোটামুটি উনি চলতে ফিরতে পারতেছে। আসলে ডায়াবেটিসের কারণে চোখের মধ্যে রক্ত জমে। তো আমরা যদি আসলে ডায়াবেটিসের সময় নিয়মিত চক্ষু পরীক্ষা করি, বিশেষ করে রেটিনা পরীক্ষা করি, তাহলে এই অবস্থা থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারবো। এই জন্য রেগুলারলি ডায়াবেটিসের কারণে চোখ দেখাইতে হবে, বছরে দুইবার অন্তত পক্ষে চোখ দেখানো খুব জরুরি। আর যদি কখনো রেটিনাতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে ইনজেকশন অথবা লেজার অথবা অপারেশন, যেটা দরকার, এটা যদি আমরা সঠিক সময় করে ফেলি তাহলে দৃষ্টি ভালো করে বাঁচানো সম্ভব।